হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের ছুটিতে মামা বাড়িতে এসেছিলাম গ্রামের এই প্রকৃতির দৃশ্যগুলো দেখার জন্য। বিকেলবেলা ছোট ছোট মামাতো ভাই বোনদের সাথে নিয়ে আমি বিলের দিকে রওনা দিলাম। এটা আমার মামাতো ভাই খুবই দুষ্ট, এটা খালাতো ভাই অস্থির লেভেলের দুষ্ট। ওদেরকে সাথে নিয়ে এখন যাচ্ছি আমি এই সবুজ ফসলের মাঠ পাড়ি দিয়ে বিলের উদ্দেশ্যে। আসলে মামা বাড়িতে বিশাল বড় এই ফসলের মাঠ পেরিয়ে বিলে আসতে হয়। আর এই বিলের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। এখানে আমাদের মামা বাড়ি, আর এখানে আখের চাষ করা হয়েছে। মামা নিজের তার ফসলের জমিতে আখের চাষ করেছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাচ্ছি। ওদের দুষ্টমি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে এই আখগুলো আমরা গতকাল খেয়েছিলাম, অনেক মিষ্টি হয়েছে। ওদের সাথে মুহূর্তগুলো উপভোগ করতে পেরে খুবই ভালো লাগছে। আসলে গ্রাম অঞ্চলে এই প্রকৃতির মাঝে যখন আমি ভ্রমণে বের হলাম তখন খুবই ভালো লাগলো। আর ছোট ছোট বাচ্চারা আমার খুবই ভক্ত, যার কারণে ওদের সাথে নিয়ে আমার ভ্রমণ করতেও খুবই ভালো লাগে। তো অবশেষে হাঁটতে হাঁটতে আমরা বিলের কিনারার দিকে আসলাম। আর এই বিলের পাশে আসতে পেরে খুবই ভালো লেগেছে। বিশেষ করে ছোট বাচ্চারা যখনই বিল দেখতে পেল তখন যেন আনন্দে দৌড়ে ওরাই আমার আগে বিলের পাশে গেল। আসলে এই বিলটি অনেক বড়, এখন পানি শুকিয়ে গেছে, তারপরেও এর স্রোত রয়েছে। তো আমি হেঁটে হেঁটে বিলের পাশে আসলাম আর ছোট বাচ্চাদেরকে আমি বারবার বলে দিচ্ছিলাম যে ওরা যেন পানিতে না নামে, কারণ এখানে অনেক গভীর, পানিতে নামলে খুবই অবস্থা খারাপ হবে। কিন্তু ওরা কে কার কথা শুনে বারবার যেন এখান থেকে মাটি নিয়ে নদীতে নিক্ষেপ করছে, কার ঢিল বেশি দূরে যায় এটা নিয়ে ওরা ব্যস্ত রয়েছে। তো ওদের মুখে হাসি এবং ওদের আনন্দ দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। আমি বারবার ওদের চেক দিয়ে রাখতেছিলাম যে ওরা যেন পানির ভিতরে না যায়। তবে ওদের সাথে আমি যে মুহূর্তগুলো উপভোগ করতে পেরেছি সেটা আমার কাছে দারুণ লেগেছে। তো ওদের সাথে এই বিল ভ্রমণের মুহূর্তটা আমার অসাধারণ ছিল। এবারের ঈদে আমি গ্রাম অঞ্চলে এসে অনেক আনন্দের সাথে মুহূর্তগুলো উপভোগ করেছি। তো বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে